আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। মার্কা দিতে কোনো বাধা দেয়নি বিএনপি, এটা ইসির বিষয়। মন্তব্য ফখরুলের। ভোট না হওয়া পর্যন্ত সম্ভব নয় গণতন্ত্রের উত্তরণ। আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। শাপলা প্রতীক ছাড়া নির্বাচন নয়, হুঁশিয়ারি এনসিপির। রাজনৈতিক চাপের কারণে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ। আন্দোলন আর আইনি লড়াইয়ের সিদ্ধান্ত। না পাওয়ার কারণে যদি নির্বাচন কেন্দ্রিক অচল অবস্থার জায়গা তৈরি হয়, সে দায়ভার সম্পূর্ণভাবে কমিশনকে বহন করতে হবে। আমরা এটার জন্য সর্বোচ্চ ফাইট দেব। যদি তারা এটা না দেয়, আমরা নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে পুনর্বিবেচনা করব। জুলাই সনদের সইয়ের আগেই পিআর পদ্ধতি নিশ্চিতের দাবি জামায়াতের। 5 দফা দাবিতে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের সমাবেশ। জুলাই সনদ স্বাক্ষরের সময়ের আগে আপনারা পিআর পদ্ধতির ব্যাপারে একমত হয়ে জাতির আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়ন করব। নির্বাচনের আগে জুলাই সনদ স্বীকৃতির জন্য আইনি গণভোট আগে দিতে হবে। ভোট ঘনিয়ে আসায় রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়ছে দূরত্ব। মত পার্থক্য থাকলেও নির্বাচনমুখী সবাই মত বিশ্লেষকদের। তারা দ্বিমত পোষণ করলেই রাজনৈতিক ব্যবস্থা ঠিক আছে। এরা একে অপরের বিরুদ্ধে যখন কথা বলবে, একে অপরের বিরুদ্ধে অবস্থান নেবে, একে অপরের কাজের সমালোচনা করবে, এটা রাজনৈতিক ব্যবস্থা, স্বাভাবিক ব্যবস্থা। Indian Nobel Committee has decided to award the Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. এবছর শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। দেশটিতে গণতান্ত্রিক আন্দোলনে অবদানের স্বীকৃতি। সংস্কারের সঙ্গে বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার করে লাভ হবে না। ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই নির্বাচন হতে হবে, অন্যথায় নয়, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, আমলাতন্ত্রকে নির্দিষ্ট দলের পকেটে ভরার চেষ্টা করা হচ্ছে। কারো মার্কা দিতে বাধা দেয়নি বিএনপি। ধানের শীষ অপ্রতিরোধ্য বলে টানাটানি করা হচ্ছে বলেও এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব। 90-এর ছাত্র গণঅভ্যুত্থানের শহীদ নাজির উদ্দিন জিহাদের 35তম শাহাদাত বার্ষিকীতে দৈনিক বাংলা মোড়ে জিহাদ স্মৃতিস্তম্ভে এই শ্রদ্ধা নিবেদন। ছাত্রদল সহ সেই গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদের প্রতি। একটা নির্বাচিত সরকার না থাকলে এই দেশে আরো বহু ধরনের সংকট চলে আসতে পারে। পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিহাদ স্মৃতি পরিষদ আয়োজন করে স্মরণ সভা। যতক্ষণ পর্যন্ত বিএনপিকে আমরা শাসকের দল হিসেবে দেখতে না পাবো, ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। শাপলা প্রতীক না পেলে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলছেন, এর জন্য আন্দোলন সহ আদালতে আইনি লড়াই করার সিদ্ধান্ত আছে দলের। নির্বাচনী প্রতীক হিসেবে শাপলাই চায় এনসিপি। আর যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারের অভিযোগ, রাজনৈতিক চাপের কারণে দাবিকৃত প্রতীক বরাদ্দের ক্ষেত্রে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। লামিয়া তিথির রিপোর্ট। রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রতীক চূড়ান্ত হলে দলটিকে নিবন্ধন সনদ দেয়া হবে, কিন্তু প্রতীক ইস্যুতে বিপরীতমুখী অবস্থানে এনসিপি ও নির্বাচন কমিশন। দলের প্রতীক হিসেবে শুরু থেকে শাপলা চেয়ে আসছে এনসিপি, তবে ইসির গেজেটে থাকা 50 প্রতীকের তালিকায় নেই শাপলা। নির্ধারিত প্রতীক থেকে একটি বেছে নেয়ার প্রস্তাব ইসি দিলেও শাপলা প্রতীকই চায় এনসিপি। ইসির চিঠির জবাবে শাপলার 7টি নমুনাও জমা দিয়েছে নতুন দলটি। 15 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের আগে পিআর পদ্ধতি নিশ্চিতের দাবি জানিয়েছে জামাত ইসলামী। আর খেলাফত মজলিস চায় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন। অন্যদিকে সংস্কার ও পিআর পদ্ধতি ছাড়া ভোট হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন। রাজধানীতে আলাদা সমাবেশে এসব কথা বলেন ইসলামী দলগুলোর নেতারা। ভোটের আগে জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে বেশ কয়েকটি ইসলামী ও সমমনা দল। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সংক্ষিপ্ত সমাবেশ করে জামাতে ইসলামী, আর উত্তর গেটে খেলাফত মজলিস। একই সময়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।
বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বলেন, দেশের অধিকাংশ মানুষ পিআরের পক্ষে। জুলাই সনদ স্বাক্ষরের আগে পিআর ইস্যুতে গণভোটের দাবি তার। আমরা সরকারের কাছে, ঐক্যমত্য কমিশনের কাছে বলবো, জুলাই সনদ স্বাক্ষরের সময়ের আগে আপনারা পিআর পদ্ধতির ব্যাপারে একমত হয়ে জাতির আকাঙ্ক্ষাকে আপনারা বাস্তবায়ন করুন। পৃথক সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে খেলাফত মজলিস। দলটির আমির মাওলানা মামুনুল হক ভোটের আগেই রাষ্ট্রপতির আদেশে পিআর এবং গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চায়। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে তার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিকল্প কোনো চিন্তার সুযোগ বাংলার মাটিতে নাই। ঘনিয়ে আসছে ভোটের ঘোষিত সময়। রাজপথে বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত দলগুলো। বিশ্লেষকরা বলছেন, মুখে বৈরিতা থাকলেও নির্বাচনমুখী সব রাজনৈতিক দল। বরং প্রশাসনের প্রস্তুতি ভোটের জন্য যথেষ্ট নয় বলছেন কেউ কেউ। অবাধ ভোটের আয়োজন ও ব্যালট ছিনতাই ঠেকাতে যা সবচেয়ে বেশি জরুরি। আওয়ামী লীগের বিরুদ্ধে প্রায় ২৪ বছর রাজপথে পাশাপাশি অবস্থানে ছিল বিএনপি জামায়াত। জুলাই আন্দোলনে ছাত্র জনতার নেতৃত্বে মাঠে নিবন্ধিত অনিবন্ধিত অনেক দলের সহাবস্থানও ছিল। প্রাত্যহিক জীবনে এটা একটি অনিবার্য। দিন দিন দূরত্ব বেড়েছে। রাজনীতির ময়দানে মুখোমুখি বিএনপি জামায়াতের নেতৃত্বে বিভিন্ন দল। পাল্টাপাল্টি অভিযোগ, কর্মসূচিও দিয়ে যাচ্ছে দলগুলো। চলতি বছর শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার ভেনেজুয়েলার বিরোধী দলীয় এই রাজনীতিককে সম্মানজনক এ পুরস্কারে ভূষিত করে নোবেল কমিটি। এ সময় নোবেল কমিটি জানায়, গণতান্ত্রিক অধিকার রক্ষায় নিরলস কাজের স্বীকৃতি দেওয়া হয়েছে মাচাদোকে। ভেনেজুয়েলাকে একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের জন্য সংগ্রাম করে যাচ্ছেন এই নারী। চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার নিয়ে বিভিন্ন পূর্বাভাসে আলোচনায় ছিল মানবাধিকার ও গণতন্ত্রকামী বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনের নাম। সেই পূর্বাভাসই সত্যি হলো। শুক্রবার নোবেল কমিটি জানায়, আলোচিত এই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে। The Norwegian Nobel Committee has decided to award the Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. ২০০২ সাল থেকে রাজনীতির সাথে সংশ্লিষ্ট মারিয়া নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা সুমাতের প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ তার। সাবেক প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের অনুসারী তিনি। গণতান্ত্রিক সমাজতন্ত্র অনুযায়ী চাভিসমো নীতিতে বিশ্বাসী মারিয়া। তবে চ্যাভেজের আর এক অনুসারী বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কঠোর সমালোচক।